আজকে তোমাদের সেকেন্ড ডে কলকা ক্লাস। প্রথম দিনের ক্লাস যারা দেখোনি ভিডিওটা, তারা ফার্স্ট ক্লাসটা ভালো করে নিজের হাতে প্র্যাকটিস করে দেন এই সেকেন্ড ক্লাসের ভিডিওটা দেখবে। এটা কিন্তু দেখার ভিডিও নয়, এটা দেখতে দেখতে করতে হবে। তাই ফার্স্ট ক্লাসটা কমপ্লিট করে তবেই সেকেন্ড ক্লাসটা করবে। তো যেরকমভাবে ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম সেই রকমভাবেই আমরা তুলিটা ইউজ করব। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, আমারও কলকাটা কিন্তু প্রথমে খুবই খারাপ হচ্ছে, কারণ অনেকগুলো জিনিস কলকা করার সময় ইম্পর্ট্যান্ট হয়। সেটা হলো, প্রথম কথা হলো কনসেন্ট্রেশন। আমার ক্যামেরাটার বারবার ফোকাস চলে যাচ্ছিল। আমি যে ডিস্টেন্স থেকে কলকা করি সেই ডিস্টেন্সে করছিলাম না। এইটার মাঝখানে আমার ফোন স্ট্যান্ড রয়েছে, ফোন স্ট্যান্ডে ফোনটা বসানো রয়েছে এবং আমি ফোনের দিকে কন্টিনিউ তাকিয়ে অনেকটা দূরত্ব থেকে কলকাটা করার চেষ্টা করছিলাম, যে কারণে আমি আন্দাজ পাচ্ছিলাম না যে সাইজটা আমি ঠিকঠাক করছি কিনা। তোমাদের ক্ষেত্রেও একই সমস্যা হয়, সেটা হলো তোমরা অনেকটা দূর থেকে করো, মেঝেতে রেখে করো। তো সব সময় একটা পিচবোর্ডের মধ্যে রেখে কাগজটা খুব সামনে এনে করার চেষ্টা করবে, যাতে তুমি কমফোর্টেবলভাবে করতে পারো। এবং তোমাদের প্রোডাক্ট বারবার ড্রাই হয়ে যাচ্ছে, তার মধ্যে তোমরা বারবার কিন্তু তুলি ধুয়ে তার মধ্যে কালারের মধ্যে জল অ্যাড করছিলে না। তোমাদেরকে বারবার তুলিটা ধুতে হবে। তুলির মধ্যে একবার যদি কালারটা ফেব্রিকটা ড্রাই হয়ে যায় তাহলে তুলিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে দেখো, যেগুলো আম কলকা দুটো যখন একে অপরের দিকে মুখ করে যে শেপটা রয়েছে, প্রথমে আমি ফুটকি দুটো দিয়ে নিলাম, দুটো সমান ডিস্টেন্সে ফুটকি এঁকে। তো সি মোটিভটা ফার্স্টে দুপাশেই এঁকে নেব, যাতে আমার দুটো যতটা সম্ভব পারফেক্ট হয়। সি মোটিভটা হয়ে গেলে আম কলকাটা পারফেক্ট ড্র করে নেব। সেক্ষেত্রে একটার যেটা সাইজ হয়ে যাবে, সেকেন্ডটায় চেষ্টা করতে হবে একই রকম সাইজে আঁকবার। এবং তারপরেই পাতা মোটিভটা আঁকতে হবে। পাতা মোটিভের জন্য প্রথম যে স্ট্রোকটা, সেটা দুটো সাইডেই এঁকে নিতে হবে। যদি সেক্ষেত্রে আঁকার পর মনে হয় যে পাতার শুরুটা, স্ট্রোকটা সামনে আরেকটু লম্বা হবে বা আরেকটা সাইড লম্বা হবে, সেটা আমরা কারেকশন করে নিতে পারি। এবং তারপরেই কিন্তু আমরা দ্বিতীয় স্ট্রোকটা আঁকবো। প্রথম ক্ষেত্রে যখন আমরা 1 স্ট্রোকে করি না, 2 স্ট্রোকে কাজ করি। এবং দেখো, আমি এতটা দূর থেকে কাজ করছি বলে আমার কিন্তু কলকাগুলো ভালো হচ্ছে না, পারফেক্ট হচ্ছে না। তো সেক্ষেত্রে তোমরা যতটা কাছ থেকে করতে পারবে, তোমাদের হাতের এবং চোখের গ্রিপটা ভালো হবে। যে সাইজে তোমরা করতে চাইছো, ছোট বা বড়, বা লাইন্সগুলো সুন্দরভাবে ড্র হবে। এবং আমি কত ঘন ঘন কালার নিচ্ছি বারবার, এবং তুলিটা বারবার দেখো ওয়াশ করছি, বা তুলির মধ্যে করে জল নিয়ে আমি অ্যাড করছি বারবার। এটা তোমরা করছো না, যে কারণে তোমাদের তুলি অনেক সময় সরছে না, কালারটা ড্রাই হয়ে যাচ্ছে। এরপর দুটো সাইডে আম কলকাটা করতে হবে। করে নিয়ে তার উপর আমরা পাতার মোটিভ যেরকমভাবে উপরে করেছিলাম সেরকমভাবে সাইডে করব প্রথম। এরপরে যখন 1 স্ট্রোকে করব, তখন 1 স্ট্রোকেই পাতাটা হয়ে যাবে। এবং প্রত্যেকটা মোটিভ তোমাকে অন্তত 10 বার করে প্র্যাকটিস করতেই হবে। এরপর লাইন্সগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। লাইন্সগুলো প্রথম তুমি যদি আঁকতে না পারো, তুমি পেন্সিল দিয়েই আঁকবে, বা দুটো স্কেল দিয়ে লম্বা দাগ টেনে নেবে সমান্তরাল, তার মধ্যে এইভাবে পেন্সিল দিয়ে প্রথমে 5 বার 6 বার আঁকবে। তারপরে তুমি তুলিতে করে এইভাবে আঁকাটা প্র্যাকটিস করবে। যে কোনো কিছু একটা সিস্টেমেটিক ওয়েতে করলে পারফেক্ট হয়। দেখো, সব সময় আমি বলেছি ডট দিয়ে শুরু করবে। আগের দিন তোমরা যে কলকাগুলো করেছো সেক্ষেত্রেও ডটগুলো সবার ফার্স্ট পারফেক্ট বসাতে হয়। আজকেও দেখো, শুরু হচ্ছে একটা কলকা, এটা দূর থেকে মনে হচ্ছিল যে ডিফিকাল্ট, দেখো পরপর প্রসেসে করব, তোমার মনে হবে এটা খুবই ইজি। জাস্ট একটা ডট, এরপরে তোমরা যেটা সি মোটিভ শিখেছো, তো সেই সি মোটিভটা আমি পরপর একটার পর একটা ড্র করে নিচ্ছি। পরেই সি মোটিভগুলোই হয়ে যাচ্ছে দেখো আম কলকা, যেরকমভাবে তোমরা করেছিলে। প্রথমেই যদি তুমি আম কলকাটা আঁকবার চেষ্টা করতে, সেক্ষেত্রে কি হতো, একটা আম কলকা বড় হতো, একটা আম কলকা ছোট হতো।
যে কারণে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে বলেছি এবং ডটগুলোও আগে করতে বলেছি। এবং দেখো, তুমি যদি প্রত্যেকটা আমকলকার সাথে আগেই পাতাটা এঁকে নিতে, তাহলে কোনো আমকলকা বড় হতো, তার পাতার সাইজটা বড় হতো, আরেকটা আমকলকার সাইজ হয়তো ছোট হতো বা তার পাতার সাইজটাও ছোট হতো। তো পুরোটা পারফেক্ট করতে গেলে তোমাকে ডট দিয়ে শুরু করতে হবে, বেসিক লাইনগুলো আগে করতে হবে, তারপরে তুমি যে মোটিভ করতে চাও সেটা, এবং ফাইনালি যেগুলো পাতা বা ডট করতে চাও সেটা ক্রিয়েট করতে হবে। এবং যাদের কনসেন্ট্রেশনের খুব সমস্যা রয়েছে তাদেরকে একটা সিক্রেট আমি বলতে চাই। যারা কাজ করতে গিয়ে হাত কেঁপে যায়, সাইজ ছোট বড় হয়ে যায়, হচ্ছে না বারবার, তোমরা আমার মনে হয় প্রত্যেকেই কোনো না কোনো ঠাকুরের ভক্ত হও বা কথায় কথায় কাউকে স্মরণ করো, অনেকেই রয়েছে। তো সেটা আমাদের পৃথিবীতে অনেক কোটি কোটি দেবতা রয়েছে, যার যেটা বিলিভ। তো তোমরা মন থেকে যখন কাজটা করবে, যে যে ঠাকুরকে ডাকো বা অন্য ধর্মের হলে আল্লাহকেই ডাকো আর জিজাসকেই ডাকো, যাকেই ডাকো, কাজটা করার সময় না মনে মনে তার নাম জপ করতে থাকবে বা ডাকতে থাকবে এবং শুধু কাজটাতে ফোকাস করবে। পৃথিবীর অন্য কোনো চিন্তা ভাবনা, কে কি করছে, কে পেরে গেল, কে পারছে না, আমি পারছি না, কিচ্ছু ভাবার দরকার নেই। জাস্ট ফোকাস করো এবং যে ঠাকুর তোমার পছন্দ মনে মনে তার নাম করতে করতে সবসময় কলকা প্র্যাকটিস করবে এবং দেখবে যে তোমার হাত কত সরল চলছে। অবশ্যই শুধু ঠাকুর নাম করলে হয় না, অনেক প্র্যাকটিস করতে লাগে। এবং এই ক্ষেত্রে আমি বলি, কারো 5 বার করলে পারফেক্ট হয়, কারো 50 বার করলে পারফেক্ট হয়। তো তোমার যদি 50 বার করলে পারফেক্ট হয় তো তুমি 50 বারই করবে, পারফেক্ট হওয়া নিয়ে কথা, তাই না? এবং আমার মানে এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে এটা বলতে চাই, আমার 10 বছর যে শুধু কাজের এক্সপিরিয়েন্স তা নয়, আমার 10 বছর শেখানোর এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলতে চাই, এই কলকা আর্ট, কে ভালো ছবি আঁকে, কে ছোটোবেলায় ছবি আঁকা শিখেছে তার উপর একদমই নির্ভর করে না। যে যত প্র্যাকটিস করে তার কাজ তত সুন্দর হয়। যার ক্যাচিং পাওয়ার খুব ভালো, সে যদি 5 বার করে তার যত না ভালো হবে। যে ভীষণ স্লো, তার ক্যাচিং পাওয়ার একদমই নেই, সে যদি 100 বার প্র্যাকটিস করে তাহলে সে দুর্দান্ত করে। এই দেখো আমার আংটি, এটাতে তিলোত্তমা লেখা আছে। মানে আমি আমার কাজের প্রতি কতটা ডেডিকেটেড তোমরা সেটা বুঝতে পারছো। আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল এটা, আমার নাম দিয়ে নয়, তার নাম দিয়ে নয়, কোনো ডিজাইন নয়, তিলোত্তমা নাম দিয়ে। তো এটা সবাই জানে যে আমি আমার কাজের প্রতি কতটা ডেডিকেটেড। তোমাদেরকেও তোমাদের কাজের প্রতি এতটা ডেডিকেটেড হতে হবে। প্রথমে দেখো, এটা একটা গোল মোটিভ করে নিয়েছিলাম পাতার পরে, এবং সেখানে 3টে ফুলের পাপড়ি কি হয়, একটা আরেকটার মধ্যে থাকে, সেই জন্য 3টে যে আমরা লাইন ক্রিয়েট করব সেটা কি হবে, একটা ভিতরে থাকবে, একটা বাইরের দিক করে থাকবে, এবং সেটাতে একটু বাঁকিয়ে তোমরা এভাবে পাতা মোটিভ করতে পারো। এবং এটা 4টে পাতাতেও করা যায়, 5টা পাতাতেও করা যায়। দেখো একটু গ্যাপে গ্যাপে আমি 4টে লাইনস জাস্ট ক্রিয়েট করে নিলাম। এই 4টে লাইনের উপর দেখো আমি বাঁকা বাঁকা ধনুকের মতো জাস্ট লাইন ড্র করছি। এগুলো 1 স্ট্রোকেও পসিবল, বাট তোমরা যেহেতু নতুন শিখছো কাজ, তোমরা প্রথমেই ডবল স্ট্রোকই করবে। আর লাইফে আমি বলেছি না, কোথাও স্টেপ জাম্প করার দরকার নেই, সেটা রিলেশনশিপ হোক বা কাজ হোক। আস্তে আস্তে ধীরে 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 যে সম্পর্কগুলো, যে বিল্ডিংগুলো, যে কাজটা গড়ে ওঠে সেটা অনেক দূর পর্যন্ত আমাদের সঙ্গে থাকে। এটা দেখো, এই লোটাসটা যে ড্র করছি, এটা মিডিলটা ওই পাতার মতো হবে যেটা প্রথমে দেখিয়েছি, এখানে খুব বাজেভাবে আমি করেছি। এবার ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে স্ট্রাকচার। দেখো, মিডিলের যেটা কুঁড়ি, সেখান থেকে ধারের পাপড়ি দুটোর হাইট একটু বেশি থাকবে, এবং তারপরের যে দুটো দেখো, এটা মিডিল বরাবর, মানে পদ্ম ফুলের কুঁড়ির যে সোজা বরাবর স্ট্রেট সমান্তরাল লাইন বরাবর আমি ড্র করেছি। এবং তারপরের যে পাপড়ি দুটো, সেটা কিন্তু নিচের দিক করে আমি করব। তো খেয়াল করো স্ট্রাকচারটা কি করেছি, লাইনটা কোথায় গেছে, এবং সেম এস মোটিভে একটু বাঁকাভাবে প্রত্যেকটা লাইন ড্র করছি
এগুলো ওয়ান স্ট্রোকে পসিবল। প্রথম তোমরা ডাবল স্ট্রোকেই এটা প্র্যাকটিস করো। তো তোমরা বাড়িতে এটা অবশ্যই করো এবং আমাকে ছবি পাঠিও, কমেন্ট সেকশনে জানিও কোথাও সমস্যা হলে। প্রথম একটু বিরক্ত লাগবে, কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে থাকতে হবে। এবং একটা কথা মাথায় রেখো, তুমি যদি একজন আর্টিস্ট হয়ে উঠতে পারো, সেটা তোমার জীবনের একটা অ্যাচিভমেন্ট হবে। এছাড়াও যারা ক্লাস করতে চাও, আমাদের একাডেমি রয়েছে পূর্ব মেদিনীপুরে এবং হাওড়া জেলায়। এছাড়াও অনলাইন ক্লাসেরও ব্যবস্থা রয়েছে। আর আমার বিশ্বাস তুমি যদি চেষ্টা করো তাহলে অবশ্যই পারবে। ভালো থেকো, টাটা।